নমস্কার ভক্তবৃন্দ, মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব অত্যন্ত বিরল ও অলৌকিক পদ্মিনী একাদশীর মাহাত্ম্য, এর ব্রত কথা, কবে পড়েছে, কিভাবে পালন করতে হয় এবং এই ব্রত করলে মানুষের জীবনে কি আশ্চর্য পরিবর্তন আসে। শাস্ত্রে বলা হয়েছে একাদশী হলো ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় তিথি, আর সেই একাদশীর মধ্যেও পদ্মিনী একাদশী অত্যন্ত দুর্লভ, কারণ এই একাদশী প্রতি বছর আসে না, এটি আসে অধিক মাসে বা মল মাসে। বিশ্বাস করা হয় এই একাদশী ব্রত করলে বহু জন্মের পাপ নষ্ট হয়, দুঃখ দূর হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। পদ্মিনী একাদশী কবে পড়েছে? 2026 সালে পদ্মিনী একাদশী পালিত হবে 27শে মে বুধবার। একাদশী তিথি শুরু হবে 26শে মে রাতে এবং পালন হবে 28শে মে সকালে। স্থানভেদে সময় সামান্য পরিবর্তন হতে পারে। একাদশীর মাহাত্ম্য, ভক্তবৃন্দ, আমাদের শাস্ত্রে বলা হয়েছে একাদশীর সমান পবিত্র ব্রত আর নেই, কারণ এই দিনে মানুষ নিজের মন, ইন্দ্রিয় ও ভোগ বাসনা নিয়ন্ত্রণ করে ভগবানের স্মরণে থাকে। পদ্মিনী একাদশী সম্পর্কে পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ভক্তি সহকারে এই ব্রত পালন করে তার জীবনে অশান্তি ধীরে ধীরে দূর হতে থাকে, সংসারে সুখ আসে, অর্থ কষ্ট কমে, মানসিক শান্তি লাভ হয়, ভগবানের কৃপা লাভ হয়, মৃত্যুর পরে শুভ গতি হয়। পুরাণের অলৌকিক কাহিনী। আজ থেকে বহু বছর আগে এক রাজা ছিলেন। তার রাজ্যে ধন সম্পদ, সৈন্য সব কিছুর অভাব ছিল না, কিন্তু একটি জিনিসের অভাবে তিনি ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলেন। তার কোনো সন্তান ছিল না। রাজা ও রানী বহু পূজা করলেন, যজ্ঞ করলেন, তীর্থে গেলেন, কিন্তু কোনো ফল পেলেন না। একদিন তারা এক মহান ঋষির কাছে গেলেন। ঋষি তাদের বললেন, হে রাজন, অধিক মাসে যে পদ্মিনী একাদশী আসে সেই ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন, ভগবান অবশ্যই কৃপা করবেন। রাজা ও রানী কঠোর উপবাস করলেন, সারা রাত জেগে ভগবানের নাম সংকীর্তন করলেন। হরিবোল হরিবোল নাম নিলে দূরে যায় সকল জঞ্জাল। পরদিন তারা ব্রত সম্পূর্ণ করলেন। কিছুদিন পরে ভগবানের আশীর্বাদে তাদের জীবনে সুখ নেমে আসে। এই কাহিনী থেকেই মানুষ বিশ্বাস করতে শুরু করে পদ্মিনী একাদশী মানুষের মনোবাসনা পূরণ করতে পারে। কেন এই ব্রত এত শক্তিশালী? শাস্ত্রমতে অধিক মাসে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাস হিসেবে গ্রহণ করেছিলেন, তাই এই মাসে করা জপ, তপস্যা, দান ও উপবাস বহু গুণ বেশি ফল দেয়। আর সেই অধিক মাসের সবচেয়ে পবিত্র একাদশী হল পদ্মিনী একাদশী। কিভাবে পালন করবেন? সকালে কি করবেন? ভোরে ঘুম থেকে উঠুন, স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন, বাড়ির মন্দির পরিষ্কার করুন, ভগবান বিষ্ণুর সামনে প্রদীপ জ্বালান। কি জপ করবেন? ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি খাবেন? অনেকে নির্জলা উপবাস করেন, আবার অনেকে ফল, দুধ বা নিরামিষ আহার গ্রহণ করেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মনকে পবিত্র রাখা। এই দিনে কি কি করা উচিত নয়? মিথ্যা কথা বলা, ঝগড়া করা, অহংকার করা, অন্যকে কষ্ট দেওয়া, আমিষ খাবার গ্রহণ করা। একাদশী গভীর আধ্যাত্মিক রহস্য। ভক্তবৃন্দ, একাদশী শুধু উপবাস নয়, এটি হলো নিজের মনকে পরিষ্কার করার একটি পবিত্র দিন। আমরা প্রতিদিন পৃথিবীর নানা দুশ্চিন্তা, রাগ, লোভ ও কষ্টে জড়িয়ে যাই। একাদশী সেই মনকে ভগবানের দিকে ফিরিয়ে আনে। যখন মানুষ নাম জপ করে তখন ভিতরের অন্ধকার ধীরে ধীরে দূর হতে থাকে। কলিযুগে একাদশীর গুরুত্ব। এই কলিযুগে মানুষের আয়ু কম,
মন অস্থির এবং পাপ বেশি। তাই শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে নাম জপ ও একাদশী পালনই সবচেয়ে সহজ মুক্তির পথ। যে ব্যক্তি ভক্তি ভরে ভগবানের নাম নেয়, ভগবান কখনো তাকে ছেড়ে দেন না। পদ্মিনী একাদশী এলো আজ দ্বারে, হরিনামের আলো জেলে অন্তরে। বিষ্ণু নামে মুছে যায় জীবনের ব্যথা, হরি বললে ভরে ওঠে ভক্তের কথা। হরে কৃষ্ণ নাম জপ প্রাণ ভরে আজ, দুঃখ সব দূরে যাবে, খুলবে সুখের সাজ। আপনারা যদি ভগবানকে সত্যি ভালোবাসেন তাহলে আজ থেকেই প্রতিদিন অন্তত কয়েক মিনিট হরিনাম জপ করুন, কারণ নামের মধ্যেই আছে শান্তি, নামের মধ্যেই আছে মুক্তি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই কমেন্টে লিখুন হরে কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।